এখন তো শীতকাল, শীতে নানান রকম সবজি পাওয়া যায়, তাই ভাবলাম নানান রকম সবজি দিয়ে একটা ভেজ ডাল বানাবো। চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে আমি মাটির চুলায় ডালটা রান্না করতে করতে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে একটা কড়াই কিছুটা পরিমাণ পানি দিয়ে সবজিগুলো দিয়ে ফুটিয়ে পানিটা ফেলে দিতে হবে, কারণ শীতের সবজি তো অনেক রকম বীজ দেওয়া থাকে, ফুটিয়ে পানি ফেলে দেওয়াই উচিত। এবার একটা কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না গোল্ডেন কালার আসছে। গোল্ডেন কালার এলে ডালটা ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে। আবার কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ধরে রাখা সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিগুলো যখন ভাজা ভাজা হচ্ছে তখন ডালটা ভালো করে ধুয়ে নিলাম। সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে। এবার সবজিগুলোকে নামিয়ে রেখে আবার কড়াতে কিছু পরিমাণ পানি দিয়ে ডালটা এবার সিদ্ধ হতে দেবো। বেশ কিছুক্ষণ ডালটা এখন জাল দিতে হবে। তারপর ডালটা সিদ্ধ হয়ে এলে এটাকে ভালো করে ঘুঁটে নিয়ে ডালটা ঢেলে রাখতে হবে। আবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি, 2টো শুকনো লঙ্কা দিলাম। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার টমেটোটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা হয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার কিছুটা আদা রসুনের পেস্ট, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ডালটা দিয়ে দিতে হবে। এবার ডালটা দিয়ে দিলাম। এবার সবজিগুলো সব ঢেলে দিতে হবে। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস রেডি হয়ে গেল সবজি ভেজ ডাল। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। এই শীতের দিনে ভেজ ডাল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগবে, আর সাথে যদি থাকে ঝুরি আলু ভাজা। আজকে তাহলে আসি, আজকে এই পর্যন্তই। যদি রান্নাটা ভালো লাগে থাকে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব।